আজকে রান্না করব হেলদি টেস্টি কই মাছের পাতলা ঝোল। এই যে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের ভিতরে অনেকটা নোংরা থাকে, মাছগুলো একেবারে তাজা ছিল। এখন আমি মাছগুলোকে গরম জলে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি জল, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের জন্য কয়েকটা ফুলকপিও নিয়ে নিয়েছি। আমি 5 টুকরা কপি নিয়েছি। কপিগুলোকে একটু হালকা করে গরম করে নামিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে নিয়ে চলে এসেছি কই মাছ। আজকে কই মাছের পাতলা ঝোল করব। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখন গরম জলে ধুয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আমি গরম হতে দিয়েছি কড়াইটা। এখন ওই মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ। খুব ভালোভাবে মেখে নিব। এগুলো একেবারে তাজা কই মাছ। এই মাছের পাতলা ঝোল কিন্তু খুব টেস্টি হয়। তার মধ্যে শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে আর ফুলকপি আর কয়েক টুকরা আলু নিয়েছি। এই আলু দিয়ে আমি পাতলা ঝোল করব। তাহলে বন্ধুরা, আমি মাছটা কিন্তু ভালোভাবে মেখে নিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে একটু আমি ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। প্রথমে আমি 2টো মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো মাছগুলো কত বড়। দুটো মাছ ছেড়ে দিলাম। এখন আমি মশলাটা করে নিচ্ছি। এই মাছের জন্য আমি খুব একটা মশলা দেবো না। 2টো কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ সাদা জিরা। মাছ আজকে একেবারে হালকাভাবে করব, ওই জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করবো না। আর কই মাছে পেঁয়াজ রসুন ভালো লাগে না বন্ধুরা। তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই একেবারে হেলদি টেস্টি একেবারে পাতলা ঝোল করবো ফুলকপি আর আলু দিয়ে। এখন আমি মশলাটা করে নিচ্ছি। এদিকে আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে মশলাটাও আমি করে নিচ্ছি। এই 2টো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিলাম বন্ধুরা। এই তাজা মাছের ঝোল খেতে যা ভালো লাগে না। এক থালা ভাত একেবারেই শেষ হয়ে নিলাম। এখন উঠিয়ে দিচ্ছি। বাকি 3টে মাছও আমি ভেজে নিচ্ছি। তিনটে মাছ ছেড়ে দিলাম। এখন এই 3টে মাছে আমি উল্টো পাল্টে ভেজে নেব। এই যে আমি মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিলাম। দেখো
এখন মাছের পেটের ভিতরে একদম পুরো ডিম ভর্তি। এখন আমি কপি আর আলুগুলোকে ভেজে নিব। সামান্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কপিগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে বন্ধুরা এই যে আমি কপিগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম, আমি তুলে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলু আমি 2 মিনিটের মতো একটু লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আলু আর ফুলকপি যদি ভাজা করে নিই না, তার স্বাদটা অনেকটাই বেশি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। বন্ধুরা এই যে আমি আলু 2 মিনিটের মতো ভেজে নিলাম একটু লালচে করে, এখন তুলে দিচ্ছি। মাছ ভাজা তেলের উপরে আমি ফুলকপি আলুও ভেজে নিয়েছি। অনেকটা তেল রয়ে গেছে, এখানে আর তেল ইউজ করবো না। এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। বন্ধুরা তোমরা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমি পাতলা ঝোল করবো আজকে, তাই আমি এখানে কোনো শুকনা মরিচ বা কাশ্মীরি পাউডার কিছুই ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। তাই আমি মশলা করেছিলাম, তাই জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি ফুলকপি আলু মাছ সবগুলোতে লবণ দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। যদি প্রয়োজন হয় তাহলে টেস্ট করে নিয়ে পরে দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিচ্ছি সামান্য জল দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়েছি। এই বাটি দিয়ে আমি 1 বাটি জল, যেহেতু পাতলা ঝোল করব, আর আধা বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী জল ব্যবহার করতে পারো ঝোলের জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দিলাম। বন্ধুরা দেখো আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
ছেলে ধনিয়া পাতা খায় না বলে এই ছেলের মাছটা আগে নামিয়ে দিলাম। ছেলের মাছটা নামিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এই পাতলা ঝোলে ধনে পাতা দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আবারও 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি ধনে পাতা দিয়ে। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, গ্যাসটাও বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা যদি কোনো দিক থেকেও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কিন্তু রান্নাটা কেমন লাগলো আর কে কে এইভাবে রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও। যারা আমার এই রান্নাটা দেখছো, প্লিজ যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশনটাকে প্রেস করে রেখো। আমার নতুন নতুন রান্না বা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে তো আর বলার কিছুই নেই। তারা আমার সাথে আছে, আমাকে এতটা উৎসাহ জাগিয়েছো বলে আজ আমি এগোতে পারছি তোমাদের সহযোগিতায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যত সম্ভব পারবো আবার নতুন রান্না নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সার্ভ করে নিলাম। এই যে হয়ে গেল আমার কই মাছ ফুলকপি আলু দিয়ে